আরো নিউমারোলজি ক্লাস, অ্যাস্ট্রোলজি ক্লাসে যুক্ত হবে এবং প্রত্যেকটা জীবনের ঘটনা যাতে ব্যালেন্স করে চলতে পারো সেই জায়গাটাকে রাখতে হবে। তোমরা একটু লিখে নাও যে জিনিসগুলো বলছি। ধরো জীবনে তুমি চাকরির খুব চেষ্টা করছো, কিন্তু মানে আমি এই জিনিসগুলো 3 মাসের হিসাবে বলছি, টাইমিংটা একটু ভালো করে লিখে নাও। ধরো 3 মাস ধরে কেউ চাকরির চেষ্টা করছে, কিছুতেই একটা ভালো চাকরি লাগে না, কাজ লাগে না, বুঝবে বাধা আছে। মানে এটা হচ্ছে নেগেটিভিটির সাইন। কি করে তুমি বুঝবে যে তোমার বাধা আছে? তুমি কি করে বুঝবে? ধরো খুব চেষ্টা করছো, সে সত্ত্বেও তুমি চাকরি পাচ্ছ না, বা তুমি কোনো একটা টার্গেট আছে, কিছুতেই কোনোভাবে ফিল হচ্ছে না, টার্গেটটা ফিল হচ্ছে না, মানে তুমি ফেলিয়ার হচ্ছ তোমার গোল অ্যাচিভ করতে, তাহলে তুমি বুঝবে একটা নেগেটিভিটি আছে। 2 নম্বর কি, প্রত্যেকটা কথায় রাগ এবং বিরক্তি চলে আসছে। খুব ইজি জিনিস এগুলো, ভাববে এগুলো আর বলার কি আছে, কিন্তু এগুলোও বোঝার জিনিস আছে যে আমার সাথে কি কোনো নেগেটিভিটি আছে। এগুলো ভাববে এগুলো আবার বলার কি আছে, এটা মানে পড়লে মনে হবে যেন টু মাচ ইজি থিং, কিন্তু এগুলোও বলার দরকার আছে। কারণ আমরা যখন ওয়ার্ড গুলো বলি না, আমাদের ব্রেনে গিয়ে আমাদের হিট করে প্রত্যেকটা ওয়ার্ড, সেজন্য এগুলো শোনার প্রয়োজন আছে, এগুলো শুনতে হবে। তাহলে কি করতে হবে না, প্রত্যেকটা কথাতে তোমার ভিতর থেকে রাখো। তুমি কিন্তু ভিতরে বুঝতে পারবে, তুমি কিন্তু বাইরে দেখাচ্ছ খুশি আছি, কিন্তু হয়তো ভিতরে তোমার রাগ হচ্ছে, অস্বস্তি হচ্ছে, বুঝবে নেগেটিভিটি আছে। ধরো অন্য কাউকে কিছু ভালো হচ্ছে, তোমার সামনে অন্য কেউ কিছু ভালো করছে, তুমি অতটা সহ্য করতে পারছো না, ধরো রাগ হচ্ছে, তুমি এই ফিলিংসটাকে চেক করবে, নিজের ভিতরে এই ফিলিংসটাকে চেক করবে যে কিভাবে তুমি বুঝছো যে তোমার রাগ হচ্ছে, ফিলিংসটাকে চেক করবে, দেন তুমি বুঝবে যে নেগেটিভিটি আছে। আর একটা কি হচ্ছে, অন্যকে মনে মনে অপছন্দ করছো, মানে আগে যতটা পছন্দ করতে তার থেকে এখন বেশি তাকে অপছন্দ লাগে। আগে একটু ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগে না, যে কোনো কারণেই হোক, সে হয়তো কোনো ক্ষতি করেনি, কিন্তু তোমার খুব একটা ভালো লাগে না, তা তুমি বুঝবে যে তোমার নেগেটিভিটি আছে। আচ্ছা, আর একটা কি হচ্ছে, ঘরে বসে বসে অকারণ কোনো কারণে বিরক্তি লাগছে, বোর লাগছে, দ্যাট ইজ অ্যানাদার সাইন অফ নেগেটিভিটি। তার মানে এই না যে তোমাকে সবসময় কাউকে ঘোরাতে নিয়ে যেতে হবে। ধরো তুমি বুঝতেই পারছো তোমার কোনো অভিযোগ নেই কারোর প্রতি, যে তোমার স্বামী কিছু করছে না, স্বামীও কেয়ারিং, বাচ্চাদেরও ভালো, কিন্তু একটা টাইম পর বোর লাগছে, ওটা একটা নেগেটিভিটির সাইন। ইটস নট নর্মাল। আমরা কি বলি, এগুলো তো নর্মাল, হতেই পারে, একভাবে ঘরে আছি, কাজ করছি, বোরিং লেগে যাচ্ছে, এটা নর্মাল নয়। তোমার যদি মনে হয় যে কোথাও একটা ঘুরতে গেলেই বোরিং কাটবে, তাহলে সেটা নর্মাল নয়, কারণ ওই জায়গাটা ঘুরতে যাওয়ার উপরে তোমার সুখ ডিপেন্ড নয়। এই জায়গাটাই প্র্যাকটিসের দরকার, এই জায়গাটাই সেলফ রিয়েলাইজেশনের দরকার, এই জায়গাটাই অ্যাওয়েকনিং এর দরকার, ইনার অ্যাওয়েকনিং, যে আমি যে কোনো পরিস্থিতিতেই সুখী থাকতে পারি, আমি যে কোনো পরিস্থিতিতেই পজিটিভিটিতে টার্ন করতে পারি, আমি যেখানে বসে আছি আমার অরাটা পজিটিভ, তার মানে আমি মন থেকে ভালো আছি, জোর করে নয়, এমনিতেই ভালো থাকা যায়। তো সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে হবে। আমি এখন সাইন্স অফ নেগেটিভিটিটা বলছি, যে কি কি সাইন থেকে তুমি বুঝবে। তাহলে তোমার অকারণ বোর লাগছে, এটাও নেগেটিভিটি। আচ্ছা, তোমার বাড়িতে ঢুকলেই বিরক্ত লাগে, মানে বাড়ির মধ্যে কোনো একটা ফিল করো যে বাড়িতেই আমার ভালো লাগে না, বাড়ির বাইরে ভালো লাগে, তার মানে বাড়ির মধ্যে কিছু নেগেটিভ এনার্জি তুমি ফিল করছো। আচ্ছা, আর একটা কি হয়, যে শরীর এবং মন প্রায় অসুখে ভোগে, শরীরের কিছুদিন পরে পরেই অসুস্থতায় ভুগে যাচ্ছ, কোমরে ব্যথা নয়, পায়ে ব্যথা, আনফিট। আবার ধরো ভাবছো আজকে থেকে যোগা করব, কাল থেকে যোগা করব, কিন্তু করার হয়ে ওঠে না, প্রত্যেকদিন ভাবো কাল থেকে করব, প্রত্যেকদিন ভাবো কাল থেকে করব, দ্যাট ইজ অ্যানাদার নেগেটিভিটি। আচ্ছা, এবং মন থেকেও অসুস্থ, কোনো কথায় সামান্য কথা, পাস্টের কোনো সামান্য কথা ভেবেও হয়তো কান্না পায়, মানে একটু বেশি কান্না পেয়ে যায়, নেগেটিভিটি। আচ্ছা, ঘুমোতে ঘুমোতে বারবার ঘুম ভেঙে যায়, সাইন অফ নেগেটিভিটি, এটা একটা। আচ্ছা, কাউকে ফোন করবে ভাবো, কোনো কমিউনিকেট করবে ভাবো, কোনো অ্যাপ্রোচ করবে ভাবছো, কিন্তু ভাবছো থাক পরে হবে, বা বললে ঠিক মতো বললে না, খানিকটা কথা গুটিয়ে নিলে, সাইন অফ নেগেটিভিটি। তাহলে কমিউনিকেশন স্কিলস এর অভাব, ল্যাক অফ কমিউনিকেশন স্কিল ইজ অ্যানাদার সাইন অফ নেগেটিভিটি। আচ্ছা, আরেকটা কি বলছে, পড়তে বসছো, পড়ায় কিন্তু কিছুতেই মন বসছে না। কিছু জিনিস, তুমি টিচার হতে পারো, তুমি বাচ্চাকে পড়াতে পারো, তুমি নিজের পড়াশোনা করতে পারো চাকরির জন্য, কিন্তু কিছুতেই মন হচ্ছে না, কিছুক্ষণই হচ্ছে, তারপরে কোথাও যেন অন্য কিছু একটা ভাবনা আসছে, সাইন অফ নেগেটিভিটি। এটাকে কিন্তু অ্যাভয়েড করার জায়গা নয়, এখানে নেগেটিভিটি আছে, বুঝতে হবে। আমরা কথাগুলো বলি না, নেগেটিভিটি আসতে দিও না, নেগেটিভিটি আসতে দিও না, আরে কি নেগেটিভিটি সেটা তো জানতে হবে। তাহলে আমি যেগুলো এক্সপ্লেন করছি, যারা নতুন এখন জয়েন করছো, সেইগুলো একটু লিখে নেবে খাতা দেখে, তাহলে বুঝতে পারবে। আমরা একটা কথা বলে দিই নেগেটিভিটি, কিন্তু কি কি হলে সেটা বুঝবো যে নেগেটিভ হচ্ছে, সেটা বুঝবো কি করে, এইগুলো। আর একটা কি হচ্ছে, প্রায় কোনো জিনিস হারিয়ে ফেলা, চোখের সামনে আছে, এটা ভীষণ একটা বড় সাইন অফ নেগেটিভিটি। কেমন বলতো, চোখের সামনেই আছে, পরে দেখলে এত একটা ক্লিয়ার জায়গায় আছে, আমি এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না, সাইন অফ নেগেটিভিটি। হ্যাঁ, এঞ্জেল ডেকে অনেক সময় আমরা খুঁজে পেয়ে যাই, কিন্তু এটা কনস্ট্যান্ট,
এতে কি হয় বলতো, মানি ফ্লো আটকে যায়, কোথাও নতুন বাড়ি করতে চাইলে বাড়ি করতে পারবে না, অনেকগুলো কাজ করতে পারবে না, আটকে যাবে বারবার, পড়ে গিয়ে পায়ে চোটাঘাত খাওয়া, এই জিনিসগুলো হয় এই সব নেগেটিভিটির কারণে। আমরা এগুলোকে ইগনোর করে দিই, বুঝতে পারি না সাইন অফ নেগেটিভিটি। তো প্রতিকারের ব্যাপার না, এগুলো খেয়াল রেখে চলতে হবে। ডিপ ইন ব্রেথ আউট, ব্রেথ ইন ব্রেথ আউট করে তোমাকে মেডিটেশনে থাকতে হবে, ডেইলি এঞ্জেল নাম্বার করবে, কোনো তোমার ইষ্ট দেবতার মন্ত্র করে নেবে, কিন্তু যেটা করবে 90 ডেজ করবে একভাবে। তুমি তারপর কিছুটা গ্যাপ দিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি এলওএ করছো, ল অফ অ্যাট্রাকশন করছো, সেটা করো, কিন্তু তুমি কোনো পারপাসে করো বা যাই করো, তুমি ডিপ ব্রেথ ইন ব্রেথ আউট করে একবার করে তুমি মানে নিজেকে ফ্রেশ করে নাও। সাইন অফ নেগেটিভিটিটা ইচ ডে দেখবে কমতে থাকবে, ইচ ডে সাইন অফ নেগেটিভিটি কমতে থাকবে। কি কি হবে? কনসেন্ট্রেশন আগের থেকে ভালো হবে, লোকের ওপর বিরক্তি কম হবে, পড়তে বসলেও তোমার পড়ায় মন থাকবে, কাজে গেলে তুমি সেখানে বিরক্তি বোধ করবে না, ঘরে থেকেও খুশি ফিল করবে। হয়তো লাস্ট ফিউ মান্থস কোথাও ঘুরতে যাওনি, ট্যুর ট্রাভেল করোনি, তুমি কোনো তাতে বিরক্তি হবে না। আবার ধরো প্রচুর ট্যুর করতে হয়, কাজের কারণে ট্রাভেল করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে, একটু ঘরেই থাকতে চাও, ট্রাভেল করে করে কিন্তু মাথা খারাপ হবে না তখন। ট্রাভেল করলেও সেটাকে কাজ হিসেবে নেবে, ইজি। এত ট্রাভেল করতে হয় তাও কোনো চাপ নেই। অনেক দেখবে অনেকে প্রচুর কাজ করে, কোনো চাপ নেয় না, ও হালকা ভাবে থাকতে পারে, তার মানে ওর সাথে খুব একটা নেগেটিভিটি কাজ করছে না, ওর অরাটা এতটা পজিটিভ যে ওর কাছে ওর সঙ্গে কোনো নেগেটিভিটি খুব বেশি কাজ করছে না। আর তুমি ডেলি এইভাবে হ্যান্ডস দেখেও বলতে পারো যে আমার হাত ঈশ্বরের থেকেও বড়, আমার হাতের মধ্যে যে ছবি আমি নিজের দেখে নিলাম ব্রহ্মাণ্ডের, আমার হাতের মধ্যে যে ছবি আমি ব্রহ্মাণ্ডের দেখে নিলাম তা আমার ঈশ্বরের থেকেও বড়, এইভাবে বলতে পারো তুমি। তোমার হাত মানে হচ্ছে তোমার কর্মের চিত্র, মানে তুমি যে কর্মটা করছো তোমার কর্ম ভাগ্যের সব চিত্র তোমার হাতে আছে। ঈশ্বরের থেকেও বড় কেন বলা হচ্ছে? যে তুমি তোমার ক্রিয়েটার, মানে তুমি তোমার ডেস্টিনি ক্রিয়েটার, তুমি চাইলেই পারো। হে ঈশ্বর, তোমার থেকেও বড় আমার হাত। এটা একটা অদ্ভুত ডিভাইন ওয়ার্ড। এটা হচ্ছে মানে সুপার পাওয়ারকে নমস্কার জানানো, যে তুমি যাকে ইষ্ট দেবতা মানছো তারও উপরে তোমার হাত, তার মানে কি তোমার কর্মের উপরেই তোমার ভাগ্য ডিপেন্ড। ঈশ্বর তোমাকে শুধু সহায়তা করবেন। এটা ঈশ্বরকেও থ্যাংক ইউ জানানো হলো, ডিভাইনকেও থ্যাংক ইউ জানানো হলো। হাতকে এইভাবে যদি দেখে নি, তার মধ্যে লক্ষ্মী নারায়ণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবকিছু দর্শন হয়ে গেল। বলবে যে আমি গোটা জগৎকে, গোটা ব্রহ্মাণ্ডকে হাতের মধ্যে দর্শন করে নিলাম, আমার হাতই সব থেকে বড়। তাহলে কি হয়, একটা ব্রডনেস সামনে ছড়িয়ে পড়ে সারা দিনের কাজের জন্য। একদম ব্রড মাইন্ডেড হয়ে তুমি কাজে লেগে পড়লে দেখবে সাইন অফ নেগেটিভিটিটা কম আসবে। বুঝতে পারছো?